আমরা অনেকেই জানি না টেকনাফের মাথিনের কূপের কথা, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাথিনের কূপের সামনে। নাফ নদীর পাশে টেকনাফ থানার ভেতরে এই মাথিনের কূপ অবস্থিত। এই কূপের সঙ্গে ভালোবাসা ও ট্র্যাজেডি দুই জড়িত। এই কূপের পেছনে রয়েছে একটি মর্মান্তিক প্রেমের কাহিনী। রাখাইন জমিদার কন্যা মাথিন ও ধীরাজ ভট্টাচার্যের প্রেমের স্মৃতি এই কুয়া। আমরা আগে জানতাম এই কূপে মাথিন তার ভালোবাসার মানুষের ধোঁকার কারণে জাপ দিয়ে নিজের জীবন দিয়েছিলেন, কিন্তু টেকনাফ থানার ভেতরে লেখা ইতিহাস পড়ে আমরা নতুন কিছু জানতে পারি, যা নিয়ে অনেকের দ্বিমত আছে। ঐতিহাসিক কারণে এটি আজ দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রেমের আত্মত্যাগের নিদর্শন হিসেবে পুলিশ প্রশাসন এই জায়গাটি সংরক্ষণ করে এটিকে মাথিনের কূপ হিসেবে নামকরণ করে। 2006 সালে ধীরাজ মাথিনের ইতিহাসের প্রায় 80 বছর পর কূপটির সংস্কার করা হয়। বিংশ শতাব্দীর প্রথম দিকের ঘটনা। কলকাতার সুদর্শন কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য অতি ভয়ঙ্কর ও দুর্গম এলাকা টেকনাফ থানায় বদলি হয়ে আসেন। সবুজ পাহাড়ে ঘেরা টেকনাফ থানা, অদূরে সমুদ্রের নীল জলরাশি। থানায় তার তেমন কোনো কাজকর্ম ছিল না, অনেকটা এখানে সেখানে ঘুরে ফিরে সময় কাটাতেন। থাকতেন থানার আতাপাকা ঘরের একটি কক্ষে। একদিন একাধিক নারীর কণ্ঠের অস্পষ্ট মৃদু গুঞ্জনে ধীরাজের ঘুম ভেঙে যায়। থানার ছোট বারিন্দায় এসে দেখলেন রং বেরঙের ফতুয়া পরিহিতা 50 থেকে 60 জন মগি রাখাইন তরুণী পাতকুয়ার চারদিকে জড়ো হয়ে হাসি গল্পে মশগুল। তাদের সুউচ্চ কলহাস্য থানার প্রাঙ্গণ মুখরিত। আর এটাই ছিল সমগ্র টেকনাফের একটিমাত্র কুয়া। আর এই পাতকুয়ায় প্রতিদিন তরুণীরা জল নিতে আসতেন, আর ধীরাজ থানার বারান্দায় চেয়ারে বসে তরুণীদের জল তোলার দৃশ্য দেখতেন। একদিন ধীরাজের নজরে পড়ে সম্পূর্ণ নতুন সাজে সজ্জিত আরেক তরুণীকে। সুন্দরী এই তরুণীর নাকচুক মুখ বাঙালির মেয়েদের মতো। নাম তার মাথিন, টেকনাফের জমিদার ওয়ান্তিনের একমাত্র মেয়ে। প্রথম দর্শনেই মেয়েটিকে তার ভালো লেগে যায়। প্রতিদিন ভোর হওয়ার আগেই ধীরাজ ভট্টাচার্য থানার বারান্দার চেয়ারে গিয়ে বসতেন এবং মাথিনের আগমনের প্রতীক্ষা করতেন। মাথিন যখন কলসি কাখে তার সুউচ্চ গ্রীবা ধুলিয়ে থানা প্রাঙ্গণ দিয়ে হেঁটে আসতেন, ধীরাজ তন্ময় হয়ে সেই দৃশ্য উপভোগ করতেন। অন্যান্য তরুণীরা আসার আগেই মাথিন পাতকুয়ায় আসতেন এবং জল নিয়ে ফিরতেন। ভোরের স্নিগ্ধ আলোয় নীরব নিস্তব্ধ পরিবেশে তারা একে অপরের সঙ্গে গভীর প্রেমে ও মোহবেশে আচ্ছন্ন হয়ে থাকতেন। পরস্পরের দিকে চেয়ে সম্ভব অসম্ভব নানা কল্পনার রঙিন জাল বুনতেন। দেখাদেখি, হাসাহাসি, এভাবেই তাদের প্রেম ঘনীভূত হয়। একদিন দুদিন এভাবে দিন গড়াতে থাকে। ইতিমধ্যে দুজনের প্রেমের কথা সবাই জেনে যায়। নানা বাধা সত্ত্বেও দুজনের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হয়। এরই মাঝে কলকাতা থেকে বাবার চিঠি আসে ধীরাজের কাছে। ধীরাজকে কলকাতায় যেতে হবে 1 মাসের ছুটি নিয়ে। ছুটি না মিললে চাকরিতে ইস্তফা দিয়ে হলেও যেতে হবে, বাবার আদেশ। ধীরাজ সিদ্ধান্ত নেন কলকাতায় যাবেন। সিদ্ধান্তের কথা মাথিনকে জানানো হলো। মাথিন রাজি হলেন না। তাই অনেকটা বাধ্য হয়েই ধীরাজ এক সন্ধ্যায় টেকনাফ ছেড়ে পালিয়ে গেলেন। ধীরাজের এভাবে চলে যাওয়াকে প্রেমিকা মাথিন সহজভাবে মেনে নিতে পারেননি। মাথিনের মনে হলো বাবার অসুখের কারণ দেখিয়ে ধীরাজ বরং বিয়ে করার ভয়েই পালিয়েছে। প্রাণপুরুষ ধীরাজকে হারিয়ে মাথিন অন্য জল ত্যাগ করে হন শয্যাশায়ী। জমিদার বাবা ওয়ান্তিন সহ পরিবারের সদস্যরা শত চেষ্টা করেও মাথিনকে অন্য জল ছোঁয়াতে পারেননি। মাথিনের এক কথা, ধীরাজকে চাই। প্রেমের এই বিচ্ছেদ এবং অতি কষ্টে একদিন মাথিন মারা যান। এ কারণে প্রেমের সাক্ষী মাথিনের কূপ দেখে এখনো হাজার হাজার প্রেমিক প্রেমিকা তাদের ঐতিহাসিক প্রেমের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়। ধীরাজ ভট্টাচার্য পরবর্তীতে তার আত্মজীবনী যখন পুলিশ ছিলামে এই প্রেমের কথা লিখেছিলেন। সেই কাহিনীর সূত্র ধরেই স্থানীয়রা এই কূপটিকে মাথিনের কূপ হিসেবে সংরক্ষণ করেন, যা বর্তমানে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান।